এ আব্বা এ তোমরা কি শুরু কইতেছেন? মুখ এন্তন করি গছের সাথে বান্ধি তুইছেন। মানুষে দেখলে কি কইবে? মুই কি অন্যায় করছুম, কি অপরাধ করছুম? মুখ গছের সাথে এন্তন করি বান্ধি তুইছেন, হ্যাঁ, আর ডাঙ্গে বান লাগছেন। এ শালি মন্দির বেটা, মানুষের খেতা পরং মইরে, হ্যাঁ, মানুষ কি কইবে না কইবে ওল্লিয়া কথা মুই কান দেন। হ্যাঁ, তুই যতক্ষণ পর্যন্ত শুধরেস নাই অতক্ষণ পর্যন্ত তুই গছের সাথে তোর বান্ধা থাকবে। হ্যাঁ, আর মিস্ত্রিনা পর পর দিয়ে তোর ডিবিসিয়াল ফাটাই দেব। দেখেন আব্বা, বলা নাই কোয়া নাই, তোমরা আন্দা শুনমুখ টানি ধরিয়েছি গছের সাথে বান্ধি ডাঙ্গে বান নাকছেন। ইলে কি তোমার ভাল কাম করবেন নাকছেন? মোর অপরাধটা কি? মুই কি অন্যায় করছু মুখ আন্তর গছের সাথে বান্ধি ডাঙ্গে বান নাকছেন? এ শালি মন্দির বেটা, তুই কি অন্যায় করছিস? তোর বয়স হয় 22 বছর। তুই এই বয়সতে তুই ওজা থুস না কেন রে? হ্যাঁ, দাড়ি মোজ গাছে গেছে তো কোনদিন বা বিয়েও দেওয়া আগে। শালি মন্দির বেটা, সারা বছরটায় তুই এক গামলা করে ভাত খাইস, এই সামান্য একটা রমজান মাসটা 1 মাস তুই ওজা দিবের পাস নিয়ে, নামাজও পড়িস নিয়ে। যতক্ষণ পর্যন্ত তুই নামাজ পড়বেন নাইস, ওজা থাকবেন নাইস, অতক্ষণ পর্যন্ত তোর এই যে এই নাটি দিয়ে তোর ডিবিসিয়াল ফাটাই দেব। হ্যাঁ, একেবারে মিশছি না, পর পর দিয়ে তোর ঠ্যাঙ্গো একেবারে সাপ মারা ডাং দেব। এ আব্বা, মোর এই যে কোনো অপরাধ হইল, হ্যাঁ, তুই ওজা থাকো না দেখি তোমরা এন্তন করে মোক টর্চার করবেন নাকছেন। মুই ওজা থাকবে পাং না, কারণ মোর গ্যাস্ট্রিকের সমস্যা। মরলে ওজা থাকবে থাকলে মোর মাথা করে, সেই জন্য মুই ওজা থাকুন না। হ্যাঁ, আর তোমরা মোক আন্দা শুন ডাঙ্গে বান নাকছেন। তোমরা কি মোক জোর করি ওজা থইবেন নাকি? এ শালি মন্দির বেটা, খাওয়ার সময় তো এক গামলা করি ভাত খাইস, তখন তোর গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, তখন তোর মাথা ঘরে না। আর এখন ওজা থাকবো তারে তোর মাথা ঘরে। হ্যাঁ, এই নাড়ি দেখছিস, এই নাড়ি দিয়ে কিন্তু এই নাড়ি কিন্তু খাঁটি শস্যের তেল মাখছুম। তোর আজ ব্যারেল ফেলে দেম রে শালি মন্দির বেটা, তোর আজ মুই ব্যারেল ফেলে দেম। এ আব্বা, মোর কি দোষ? মুই তো ওজা থাকবে রে চাং। তোমরা তো মোক পাশারাইতে ডাকান না, সিয়ারির সময় ডাকান না। তাহলে কি মুই সিয়ারি না খায় ওজা থাকিম নাকি? তোমরা তো মোক ডাকানে না। মোর হাতের বান্ধন খুলি দাও তো। মুই আইজে আইতো এলার্ম দিয়ে তুমি মোবাইলত উঠিয়ে নেবি ভাত খেয়ে, কাল থেকে মুই ওজা থাকিম। এ শালি মন্দির বেটা, তুই সিয়ারির সময় টের পাবু কেমন করি রে? হ্যাঁ, সারাটা দিন তুই কোটে কোটে যে টই টই করি ঘুরি বেড়াস, সন্ধ্যের সময় করি আসি এক গামলা করি ভাত খাস, খেয়া দেয় ওই ঘরের ভেতর ঢুকিস। হ্যাঁ, আইতে 3টে পর্যন্ত তোর ঘরে লাইট দেখুন জ্বলা থাকে, বল জ্বলা থাকে। যেই সিয়ারির সময় হয় তেই তুই লাইট লাইট কোনা বন্ধ করি শুতিস, আর তোকে ডাকাইলেও তুই শুনিস নে, তুই আর ভাঙ্গি ফেলাং তেম তুই শুনিস নে। এ আব্বা, তোমাক মুই কথা দিনু মুই কাল থেকে ওজা থাকিম। তেম তোমরা মোর হাতের বান্ধন খুলি দাও তো। মানুষে দেখলে খারাপ কবার নাই, হ্যাঁ, মানুষ দেখলে কাল মোক টিটকারি শুরু করে দেবে। তোমরা হাতের বান্ধন মোক খুলি দাও, মুই কাল থেকে ওজা থাকিম। এ জমিদারের বেটা, খালি ওজা থাকলে হবার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তারাবির নামাজ পড়া লাগবে। হ্যাঁ, খালি তুই ওজা থাকবো তাতে হইবে নাকি? তো তারাবিও পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে। এলাই তুই কান ধর, কাল থেকে তুই আজ থেকে তুই তারাবি শুরু করবো, কাল থেকে তুই ওজা থাকবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি তুই কথা দিস তাহলে কিন্তু তোকে ছাড়ি দিবার পাং, আর না হইলে তো বুঝছিস কাল থেকে যদি না করিস তাহলে তো বুঝছিস এই নাড়ি দিয়ে তোর হাত দিয়ে কোনা বেরেল ফেলে দেব। এ আব্বা, মুই নামাজ কেমন করি পড়ি? মুই তো সারাদিন সময় পাং না, হ্যাঁ, কামের ওপর ব্যস্ত থাকুন। নামাজ সামর কেমন করি হইবে? আহা রে, খুব ব্যস্তশালী তুই হয়ে গেছিস। সারাদিন বাড়ির কুটে সিরিয়াস না কাম না করিস, আর তুই ব্যস্ততা দেখাস। এ সারাদিন তুই কি করিস? সারাদিন ঘুরি বেড়ার পাস, নামাজ সুরের পাস নিয়ে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, হ্যাঁ, তারপর ওজা থবু, তারপরে তারাবির নামাজ পড়বো। কাল থাকি তুই স্টার্ট দেবো এলে কাম, না হইলে কিন্তু তো বুঝছিস মোর মাথা গরম হইলে না তো বাইর থেকে বেরকে দেব। এ আব্বা, তোমাক মুই কথা দিনুম মুই কাল থেকে ওজা থাকিম, নামাজ পড়িম, তারাবি পড়িম, কোরআন খতম দেম। তেম তোমরা মোক ছাড়ি দাও। মুই মুই মনে কর মোর না দরকার আছে, তোমরা মোক ছাড়ি দাও, হাতের বান্ধন খুলি দাও। ভিডিওটি কেউ আপনারা সিরিয়াসলি ভাবে নেবেন না। ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানাইনি, জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানিয়েছি। এই ধরনের মজার মজার টকিং টম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাস আপনাদের ভালো কাটুক। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।